ভাবি আর জামাই টেহা বাড়ায় আবার শ্বাস সুস করে আর সকালে আর রূপবান সাইজা রইছেন টেহাডিতে দিয়ে আমার কাছে মন নাই টেহা যে দিয়া আমার যাবে এখন তোর টেহা পাঠাই না একটা সিডি পাঠাই নাই কি কোন সিটি বাড়া নাই হ্যাঁ মিছা কথা কন এদের কাপড় চোপড় কোন দিকে পারতা শুনেন যে গয়না কোন দিকে আনতা শুন আপনার সমস্যা কি আমার গয়না ভাই আপনার মারামারি কি লাগে টেহা পাবেন টেহা দিমু এর না তো বড় লোক না গয়না খুলুন আমি বেইসা আমার টেহা নিমু এই এত সহ্য করব না এই কয়টা দিন কাহিনী হয়ে গেল কি কইলেন কয়দিন হইছে টেহা নিয়ে আইছি মাত্র এক সপ্তাহ হইছে আপনি এখন এরকম শুরু করে দিয়েছেন কে টেহা নিয়ে কি ইতিহাস রচনা করবেন না কেমনে ইতিহাসটা আমি গুগল রচনা করব বড় লোক না আমার টেহারি দেও ভাই এত বেলা আপনি তান্ডা করলাম এখন তুই মুই কম করে দিলাম টেহা নিছি সময় হলে গিয়ে তুমি এত জুলুম করলে তার টেহা গাছের থেকে জোরে জোরে পড়বে হ্যাঁ জামাই বিদল কেছে তুমি আমার আবার প্রেমের ফেরা তুইলা হলাইতাছ জামাইর কোনো খোঁজ খবর না হতা হ্যাঁ আমার প্রেমের সম্বন্ধে কোনো কথা কইবেন না কেন যে পিয়ন আছে আঙ্গ বলে যে সোনা পিয়ন তার বাড়িতে যায় খোঁজ না হারো না তুমি ওই পিয়ন আমার মরছে এক সপ্তাহ ধরে পিয়নে আসে না বাড়িতে ওই পিয়ন করে এন্ডকে যোগাযোগ রাখো না কে তোমার তো যোগাযোগ খালি অন্য মানুষ থাকে যোগাযোগ না প্রেম করার লাগবো পিয়নের লাগে আজকাল দিনের মধ্যে টেডো যাও দেই দেহ নিকলেশ ভাই কোন হবে গয়না খুলো কানে থাকুলো কে টেডো না বাবা এত টেহা পারে না এই যে টেহা আছে দেখে আমার জিনিস আছে আপনার টেহা দাও আমি ঘরে থেকে বারান কিন্তু কি আর করে ঢুকমু না বর্তমান লোকে না টেহা দাও কি করে এলা লোকজন কিন্তু টাকা নিমু কই দিলাম ইয়ার যাই এত আদরে কইছিল ভাই দেন আমার জামাইটা বিদেশ যাবে এক সপ্তাহের মধ্যে দিয়া দেবো এখন দাও না কে এই যে ভাই শুনেন টেহা যখন আনছে আইছো কালক দিমু আমার জামাই যে বানর বিদেশ গেছে এখন পর্যন্ত কোনো সিটি বানায় না কোনো টেহা বানায় না আমি কি করব কোন আরে কোন হালা ও হালার কাছে আমরা কইলাম না যে উঠটা উঠ ও বিদেশ যাবে অন্য ছেলে কোনকে টাঙ্গি মারতাছে বোর কথা ভুইলা গেছে গা ও যদি টাঙ্গি মারে আমি কি বই থাকবো না কেন আমিও টাঙ্গি মারে বাইরে যাবো গা আমি এত কিছু বুঝি না যে বলে বলুন আজকে আমার টেহা দিবেন আমি যেন বইলাম আমি বইলাম এনে ভাই কি ভাই আর কয়টা দিন সময় দেন আমার কথা তো ভর্ত লোকের নাগাল টেহা দেন নাই আমি কিন্তু আপনার জড়াই ধরে আমি শিখির দিমু যে মুখের বউ আমার টেহা নিগাইছি আমি কলঙ্ক দিতাছি তাই নাকি এতদিন শুনছি নারী নির্যাতন এখন দেখছি যে পুরুষ নির্যাতন হবে না উল্টা আমি হ্যাঁ নারী নির্যাতনের যদি মামলা হয় পুরুষ নির্যাতনেরও মামলা এখন থেকে হবো তাই নাকি আপনার ডর দেখাইতেছেন আমারে আপনি কারে ডর দেখাইতেছেন হ্যাঁ ডর দেখাইতেছে এলাকার মানুষ আহুক কারে ডর দেখে আমি দেখামনি আর গলা খেতে আমরা টেহা দেন এই যে ভাই আমি টেহা দেন এত কিছু বুঝবো না এই যে ভাই শুনেন আমি তো ওই যে সোনা পিয়নের বাড়ি চিনি না আপনি তাহলে আমার লগে নন আমারে দেখাই দেন গা যে সিটি মিটি কোন আইছেনি আচ্ছা ঠিক আছে দরজা দেন খালা যদি সিডি আয়া থাকে না সিডির ভিতরে অবশ্যই টেহা বানাইতো সিটির মধ্যে না সেটা বাড়াই আপনার মাথা আমার মনে গেছে গাটে আমারে 2 দিনের মধ্যে টেহা দিবেন ভাবি 2 দিনের মধ্যে আপনি কিভাবে করে দিবেন কোন থেকে দিবেন এত কিছু বুঝি না নন পিয়নের বাড়ি আমি দেখাই দেই তারপরে টেহার ব্যবস্থা করুন আমার বানর ভাতারে যদি টেহা না বাড়ে আপনি আমারে নিয়ে যাই বেঁচে হ্যাঁ আমরা বাজারের কাছে ফেবার কইছল খেলা গেলে কি মুছেও না সিঁড়ি মিড়ি ব্যাগ নিয়ে ঠিকঠাক করে লইলাম এখন দিলি বাড়াইয়া যাম গা ওই করে গেলা এই যে আমি বাড়াইলাম সিঁড়ি দিবার নিকে হ্যাঁ এই তুমি কেমন পিয়ন হইছো তুমি সিডি মিটি সব হারাই থুয়ে যাও গা হ্যাঁ ও ব্যাগে তুই না আমি পিয়নের চাকরি লইছো তোমার এই পিয়নের চাকরিটা দেছে কেনা কোন বেলায় তোমার এই পিয়নের চাকরি দিছে আরে এই চাকরি দিতে মনে হয় দিকে তোমার তো সমস্যা কিছু নিকে আমার সমস্যা কি লিগা এর মধ্যে কত ছেলেরা ফেরা প্রেম নিবেদন করছে এই যদি হাগুদারে না পৌঁছাইতো তাহলে হরে কেমনে জানতো তোরা একটা কথা কই হ্যাঁ বনিকা সময় সকালবেলা যে আমি যাবানি এসেছি ময়ালে বাইরে বানিয়ে নিছি হ্যাঁ সারার খাতুনি সিঁড়ি দিবার গেছে ব্যাগের বাইতে গেতাছি গ্রামে গেতাছি তুই আমার খাদ্য রহমান করে দে বাইতে তো তুমি ছেড়ে দেখতে যাইতাছো সিডি দিতে যাও না কারণ সিডি তো তুমি হালাই থয়ে গেছো ঘরে ও সিঁড়ি ঘরে ফেলাই থয়ে গেছি আমার তো মনেই নাই আমি তো মনে হচ্ছে তুলসী পান ব্যক্তি ও তুলসী পান ব্যক্তি আমি না গেছি একটা তুই খুঁজে দেখ যা ঘরে এখন আমার একটা সিডি আর কথা হেডে কি আইছে টাইছে নি আমার নামে একটা সিডি আর কথা তাই নাকি হ্যাঁ। হে সিঁড়ি তো আসে না এখন তুই আসে নাই আসলেই বারে দিব নি তোমারে ও, কোন ঠিক দিকে আছে। যাবো আইবো ভাইয়া ওই যে ওই বরিশাল দিকে হ্যাঁ হ্যাঁ তেলি গাছ নে আচ্ছা বুঝলাম না সিডি আলি কি প্রেমিকা দেয় হ্যাঁ স্যার কি কেউ সিডি দিতে পারে না ও তেলি কোন না কে নাম বাইকে করি তবে সুন্দর করতাম না নাম লাগে কোয়া লাগবো না আমার নাম যদি দেখো লেখা হেলি আমার খবর দিবা খালি আমার দ্বারা দিবা আমি সই দিয়ে তোমাদের সিডিটা ছাড়াই লই মুসাম্মদ তুলি বেগম হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে যাও ভালো করে গ্রামে সিডি দিয়া আমেরিকা ভালো করে আসলি বার তুমি তো রাগ করো কিসের নিকে রাগ করবে না তোমার তো হ্যাঁ 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 করে হাসার অভ্যাস হইছে সেরিগো দেখতে তো তুমি হ্যাঁ 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 করে আসো এর লাগি তুমি আমার লাগে আমেরিকা রোমান্টিক নাই
ইরকা দুই থাকবা নিরকা রোমান্টিক হে রোমান্টিক আর ভিতরে নাই রোমান্টিকের মধ্যে নাই না নাই টেলিফোন নাই রে পিয়ন নাই রে টেলিগ্রাম বন্ধুর কাছে মনের খবর কেমনি পৌঁছাইতাম বাবা বাবা বন্ধুরে তোর লাইগে পরাণবাসী হইলাম নাই টেলিফোন নাই রে পিয়ন নাই রে সবই আছে তোমার মতো কানা টেলিগ্রাম নাই বুঝো নাই নাটক শুরু করছে এই নে কই শিমুল দুদি আমি এই পিয়ন ভাই এটাই পিয়ন এটাই পিয়ন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি সমস্যা আপনাদের আরে ভাই আর জামাই বিদেশ গেছে টেহা নিছে আমার কাছ থেকে টেহা দেওয়ার কথা জামাই সিডি বিডি দিছে নাকি হেডা উনবার নাকি ও এর সিটির কথা কইতেছেন হ্যাঁ। এর নাম কি এর নাম হলো মিষ্টি জামাইর নাম হলো মজনু তালুকদার ও তাই নাকি হ্যাঁ ভাই একটু দেখেন সে সিটি আছে নি এই যে ধরেন এর সিডিতে ফাকুন্দা ধরে হেলাইছেন আরে সিটি ফাগুন তো কোনো মনে আমরা না কোন সিডি জানা এই যে জামাই সিডি পাঠাইছে ভাই কয়দিন ধরে আইছে আতা তো 3-4 সপ্তাহ হইছে 3-4 সপ্তাহ এই সিডি এর কান্ত আছে দেখছেন কি পুরানো হয়ে গেছে গা আরে পুরার উপরে মনে সিটি তো অলে বইরা থাকি দেখি মনে ফাগুন তো তোর বই দিয়া আর আপনারাও আছেন যার যার সিডি আপনার বাড়িতে নিয়ে দিয়াবেন না আমি তো বাইতে বাইতে দিবা নিয়ে গেছি ওর নিয়ে আমার হই আছিল দেখি কি লেখছে ফালতু কথা কইবেন না দেখি টেহার কথা লেখছে না না কথা লেখছে হ্যাঁ হ্যাঁ এ হে সিটিটা সিকাই না এন্দরে খাইছে এমন জায়গা এর মধ্যে কি আমরা এখানে পয়রা দেন নাকি এর মধ্যে কি প্রিয় মিষ্টি ভালোবাসা নিয়েও অনেক দিন যাবত তোমার কোনো খোঁজ খবর নিতে পারতাছি না বলে বাধ্য হয়ে চিঠি লিখলাম আমার ভালোবাসা জানি তোমার কাছ থেকে না কমে আমি কিছু দিতে পারলাম না নিচে কিছু এতো দেখাই জানা এনে আবার দিয়েছে দিয়ে দিলাম তাহলে তো দিছে মনে হয় টাকা পয়সা অবশ্যই দিছে আপনি কিছু দেন না ঠেহা আরে টাকা পয়সা তো নাই গে টাকা পয়সা না কি এনে ফারা জিনিসের মধ্যে কি বুঝবো অবশ্যই টাকা পয়সা লে আপনি উড়ে খাইছেন কেন ডিগুডে হ্যাঁ গেছে এনে নিশ্চিত মেলারে হাসাল এই জন্য 3-4 সপ্তাহ হইতেছে আমার সিটি যায় নাই আরে আমি বাইতা না খাইছে বাইতানে খাইছে এত জায়গা মধ্যে টেহা লেখা বাদ দাও ওই বাইতান মনে যায় ঢুকলে যাবে করে আমরা কি বাইতান পাগল লাগি রে বাইতা না খায় না এত কত কিছু কিছু বুঝি না চালু করে টেহা বের করবেন কমপক্ষে 60,000 টেহা দিছে প্রথম খাবে 60,000 এই ফালতু কথা কইবেন না এই যে দেখো আপনি দিয়ে দিলাম লে হ্যাঁ এটা দিয়ে দিলাম লে হ্যাঁ এই যে পরেরটা দেখেন কি লিখছে আর নিচে তো কোনো লাইনই নাই আমরা তো সগাই দেন না বানালো নিচে কোনো লাইন আছে শোনা গেল না কই যে নিচে লাইন আছে সগার সু মামা ও সুমাত মোহন। দিয়ে দিলাম হতে পারে রোমান্টিক এনে কি কোনো টেহা আছে যে টেহা আছে আমরা টেহা বানাইছে আমার কথা হলো যে এত হান্ডু জায়গায় এত হান্ডু জায়গায় যে সিঁড়িটা ভোগলা হইলো এ সম্পর্কে আপনার কোন আপনার বাচ্চা থেকে তো বলছে ও তো ওই ভোগলা মনে মনে টেহা রং লেখা ছিল আমি বলছেন যে প্রিয় মিষ্টি তুমি কেমন আছো আমার এতদিন ধরে তোমার নাকি দেখা শেখাইতে চাই না কারণ তোমার সাথে আমি দেখা করতে পারছি না কারণ স্বামী স্ত্রীর মিলন স্বামী স্ত্রীর দেখা শেখাইতে চাই না কারণ এই কারণে তোমার নাকি আমি এই সিডিটা বললাম সয়াগের সু মানে সুমা দিবার দিছে একটা সুমা দিতে আরে আপনি আমার সুমন মান গেলি আমার গামল দিয়ে গেলে বাড়ি আমি হেই কাম করব দেন, আর আমি নাম পিয়ন দেন। আমার পাবলিকের কথা শুনতেই হবে আসেন বুঝলাম না বিষয়টা না দেন জেনে জাল লেখছে আপনি পিয়নের কাছে পাঠাই দেন পিয়নে আবার সিঁড়ি লেগে পাঠাবো নি করাই দিমনি যে আমি সুমারে দিয়ে দিছি আপনি এটা আবার পিয়ন তো ভালোবাসার মাধ্যমে মাধ্যমে ভালোবাসা নেন না ভাই আচ্ছা আমি আর কালকার দিনের মধ্যে টেহা দিবেন আমি এত কিছু বুঝি না ভাই আসবে আচ্ছা কেনা দিব হ্যাঁ কেনা দিব টেহা এটি দিব ও আপনার কাছে পায় আরে ভাই বিদেশ গেছি গেল জামাই টেহা নি স্যার বিদেশ গিয়ে গেলে জামাই দেয়া নিছিল হ্যাঁ 1 লাখ টাকা নিছিল হেইটা আর লেগে দেখেন না কেমন করে পিছন পিছন ঘুরতাছে নাম নিয়ে পেছন পেছন দিতেছে আমি করব কি আর লেগা আমার বাইতে গেছিল কইতাছে আমারে জড়াই ধরে টাকা দিব মাইশরা ডাকবো জানি কি হ্যাঁ। না ধরে ধরে দেবেন না ধরে দিলে সমস্যা আছে এই যে শুনেন হ্যাঁ এরপর যদি সিটি আহে না হ্যাঁ। যেদিন গাইব আমার সেদিন গাই দি মনে করছি তো আমি ওটা ভুলে গেছি গিয়া আমার প্রাপ্য যেটা আমি এটা করেছি মামার বেটা নইলে আমার চাকরি থাকবো না যাই এরপরের সিটিজেন তাড়াতাড়ি পায় এরকম এন্দুরে যদি আছে সিটি কাটে আপনার আমি মাঝখান থেকে কাইটা থুয়া দিমু এই যে পিয়ন আছে এই পিয়ন আছে ঠিক আছে আইন বেরেন সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম। আমি নাম নীতি হ্যাঁ। কি হয়েছে রে ভাই? ভাই সিডি আছে নামে সিডি হয়েছে আমার নামে? আমার আবার কি সিডি হবো? কেডা দিলো? কেরা দিল আমি পোস্ট অফিসে পাইছি নিয়েছি বুঝলেন না আচ্ছা, সিডিটা পড়তে দিই। কিন্তু লেখার কম তো দিই। কেমন পড়া জানেন না আর লেখা আমার একটু কম হেঁকছিলাম, সেই জন্য পড়া জানি না। ও
মানে স্কুলের বারিন্দাতে ঘুরেছি হ্যাঁ এত কথা কর না পিএম করে খাও পিএম করে লাইন তা আমরা দাবি করে দিব আমরা এত টাকা বসে টাকা আমি দিবি পিওন তোমার চাকরি করি দশটা দিবনি হেইরা কোন আপনার নাম মতিন হ্যাঁ ভাই হ্যাঁ প্রিয় মতিন মিয়া আশা করি খুব ভালো আছো হ্যাঁ ভালো আছি কিন্তু ভালো টালো যাই থাকো হ্যাঁ। তুমি তো চোখে তেল দেখান দাও কারণ তোমার ব্যক্তি আগামীকাল ডাকাতি হবে বুঝলাম না ডাইতে সিলবাড়ি আমার বাড়িতে মানে ডাতের চিঠি পড়েছে মানে হ্যাঁ তার বাদে লেখছে প্রিয় মতিন মিয়া তুমি বাড়াই বাড়াই বেকার কাছে গপ্প করে বেড়াও হ্যাঁ হুমন্দির ব্যাগের কাছে খালি হুন্ডা কিনবো 2 দিনের মধ্যে হুন্ডা কিনবো 6 মাসের মধ্যে হুন্ডা কিনবো ওই হুন্ডাটা জড়ো করে রাখিস নাহলে তোর বাইন ফাটাই আলাবো ওই হালা তুই পিএম নিয়ে আমার বাড়িতে ডাতের চিঠি নিয়ে এসে গেলি এই শালা তোর তো বাবা দরকার চিঠি তুই বল নিবি তোর তো দেখে পয়সা নিবি না ডাতের চিঠিটা তুই আমার বাড়িতে লিখবি ভাই একটা সিডি বনো নাম করে পিয়ন করে খোলা নিষেধ আমরা কি বুঝে না কি হ্যাঁ? বলতে ফেসলা করেন তুই ডাতের চিঠিটা আমার বাড়িতে নিয়ে থেকে আপনি যে আপনার সিডি আমি খুলে করমু আপনি আমার যদি পরে মারেন আমার তো করার কিছু নাই আমার বেই নেবো কোন দিকে বাড়াইছে কোন দিকে বাড়ি পোস্টার যে পাইছি আমি বাড়ি করে নিয়েছি ও পোস্ট অফিসে পয়সা আর পুকুত করে নিয়ে যাও শুভ সংবাদ দেওয়া বা তার দুঃখের সংবাদ দিয়েছে তাই না ও এনে যদি নিয়ে এলাম যদি প্রিয় মতিন মিয়া তোমার কাছে দিকে এমন একটা তোমার কাছে সিডিটা বাড়াইলাম তোমার নিকে 5 লাখ টাকা বাড়াইলাম ওটা মান ভালো ওই হালা হইলে তো ভালোই তবু টিয়া যদি পাই আমার ভালো করে কি হবো আমার বাড়িতে ডাক দেবো চিঠি দিচ্ছে আমার বাড়িতে আমার মাথার টেনশন আমি বাঁচতেছি না তুমি ফুর্তি দেছো না হ্যাঁ ফাজিল লঙ্কার জানি আমি কিনে ফুটতে হালা তুই আমার বাড়ি হাসপাতাল খুঁজে আমি চিঠি আই আমার তুই দেবি না সিডি রেখে দেন হ্যাঁ রেখে দেন হায় হায় ভাই আসলে কি ডাক ওটা তো তোমার আমি লেখছে তো তাই তাই বললাম আমি তাড়াতাড়ি টাকা বাড়ি থেকে পলাই ভাই ভাই সতর্ক জানা দিয়ে গেলাম সিডি নিয়ে গেলাম সতর্কে জানাইলে যদি আমার বাড়িতে ডাক আসে তোরে মনে করে প্রিয়ঙ্গের শিকার দিন মনে রাখিস শালা তুই ডাকের সিটা আমার বাড়িতে নেও শালা তুই মনে রাখিস দায়িত্ব তো জানবো যে মতির মেতে বসে কি ক্যামেরা করছিস পিয়নের কাম দিলে আমার কাম আমি করে দিই তাহলে তুই কবার দিলি গাবো না একবার বাঘের সারে আলাবো খালি গপ্প করে হুন্ডা কিনবার নিকে গেতাছি কিনোস না আচ্ছা তুমি কি ঘর থেকে বাইরে না হ্যাঁ আরে কাপড় তো বড় নাকো বুঝো নাই কাপড় সবর বড় নাকো না বুঝো নাই খালি গেট করে বাইরে আর বাইরে কইছে কি কও সুকেতে তালা দিছি এটা বাইরেও তালা মারলাম গেতাছি এটা হলো এই যে যাবা যে আজকে ওই যে গরু খাবার চাও গরু কি কুড়া বসে দিছে শালা শালি রাত 4টার সময় ঘরে খাবার নিকা দিছি বেবাইকে ওই শালি বেবাইকে বেবাইতেছে এই যে আমরা গেতেছি গাদিকে 4টার সময় খাবার দিছে তাই এই সকাল 8টা বাজে এখনই বেবাই কিসেরে এই যে হুনো গরুটার জোয়ার আছে বাইন্দা দেওয়া লাগবো ওই খাচ্ছুন নিতে আগে কইলি তো আমি নিয়ে যা বাইন্দা দিতাম আগে কমিবান করিসম 4টার সময় গরু খাবার দিছি তখন থেকে বাবা বানি গানিছে তাহলে একটা কাম করি এখন আর তোমার বাপের বাড়ি না গেলাম গরুর আগে নিয়ে যায় ফার্মে নিয়ে যায় মানে শেষ করে তারপর বাইতে নিয়ে তারপরে যামনি হারামে নিয়ে শেষ করবা তুমি আরে বুঝো না ওই কাম করো নাকবো হারামে নিয়ে বান্দা দিবে হ্যাঁ বুঝো না এখন আমি তোমার কই আয় না বান্দা দিনি ন জামা কোনে ওই যে বেবাইতাছে ওই তো জোয়ার আছে বাবা বোনা আচ্ছা থাক আইতাছি আধা ঘন্টা 1 ঘন্টা মধ্যে কিছু হবো না এটা নাও জামু আরাম দেরি করো তোমরা হ্যাঁ, না যাই। নো এই যে দুনিয়ার মানুষের চিড়িয়ে মিডিয়া আহে আমার কোন চিড়িয়া হয় না তোমার কি কোন আর কোন আত্মীয় স্বজন আছে ভাগে ভুগে না রে ভাই আত্মীয় তো নাই কে কিন্তু ওই পারে বলা হয় না মারছে আমারে বুঝকি আরো মারবো হে চিড়ি মনে করছে পাড়ায় এই জন্য তোমার জিজ্ঞাসা করলাম যে পিয়নের কাছে চিড়ি আইছে কিনা ও তোমার নামে মার খাবি না সিডি আইছে হ্যাঁ ভাই এই জন্য তো তোমার জিজ্ঞাসা করতে যে কোন চিড়ি আমার নামে আইছে কিনা দেখি তোমার নাম কি আমার নাম মনাল পাগলা ময়নাল পাগলা হ্যাঁ মাইরের কোন সিডি আবো না হ্যাঁ মানে চিড়ি আর কথা যে এই একটা পুরান দুরান হ্যাঁ এই যে এইটাই তো এই যে সাইডে ভাই ওই বাগরে মারবো রক মনে করো বাইকরে মারবো এই যে দেখতাম না ভাই এই চিড়িটা ভাই তুই ওনে ব্যাক করে পাঠা দিস এই চিড়ি আমার দরকার নাই ক্যারেটে মেরে পোস্ট দেখতাছ না দেখতেছি ওটা যে একটা মার সাবার এইভাবে দিয়ে ওই ভাই তুই খাস হলে পিয়ানোর চাকরি করে আবার ক্যারেটে মারো শিখছা আরে ওই বাগরে মারবো তাই দেখলাম এই বাগরে তো মারে আমি দেখছি তো মারবি তো নাই ভাই বহুত চিঠি বহুত জায়গায় থেকে আহে প্রেম প্রীতির কত ভালোবাসা কত কিছু হয় আমার কেন নামে একটা চিঠি আইছিল বুঝছা কি সেই জন্য তোমার ভাই জিজ্ঞাসা করলাম এটা তো মায়ের মনে করো যে মায়ের খাওয়ানোর চিঠি সিডি নিয়ে যাবা নাকি না ভাই এটা নিম না তোর ব্যাক করে ফিরে সিডি নিয়ে যাও সিডি নিয়ে গেলে মার দেবো তোমার সিডি না পাইলে না নিলে তাই নি? মার মিস নাই আচ্ছা যেহেতু তোমার নাম এসে দিন শুধু তোমার নামে রেখে দাও ও লিটন
চক্রবর্তী পাল আছে, গোবিন্দ ঠাকুর, হ্যাঁ ওরাই মারবো আমারে। ঠিক আছে, আমার ভাই বেরাতের আছে, আমি ওখানে যারা থানায় পোষ করে রাখবো, ধর আমার মারবার লিগে চিঠি পাঠা দিছে ভাই, এই যে এটা চিঠি। ভাই তুই খুব উপকার করলি, আমি আজকে যাই ওই এলাকার মুখবার সব একখানে করে ভাই বেরাতে না কমো, এই চিঠি পাঠাইছে আমার মারবার লিগে। তোরা কি করবি, আগে চিঠি করে রাখ। শালার হুমু- আচ্ছা ভাই 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 কি বলা জানি হুঙ্কার? হ্যাঁ, তুই কি মনে করছ? কি হয়েছে? রাজু ভাই বাড়ি কোনটা? রাজুর বাড়ি এই দিন থেকে যাই একটু আগে যাই, বাদ ঘুরে হেরে 3 বাড়ি পরে যাই রাই, পরে যে পাগার আছে পাগারের টানের বাড়িটাই ভাই। আচ্ছা ভাই। যা আচ্ছা, ঠিক মন্দির বলা তারে খাইছি আজকে, তুই আমারে বল। মায়ের সিঁড়ি আর মারবো না, তোমার ছাত্র মায়ের কপালে দিকে মিস নাই, এটা মনে করে রেখো। সিঁড়ি নেও বা না নেও, সিঁড়ি তো নিয়েই গেছাও। শুনেন ভাই, আপনি করে চাকরি করে খাইতে গিয়ে তো আপনাকে স্বাধীনতা ভাবে চলা হন না। আমার তো বেতে বউ আছে নাকি, হ্যাঁ? এই চারের দিন বউ নিয়ে ঢুকে রোমান্টিক আছিলাম, খাওয়া দাওয়া করলাম গরম গরম চারটা, তারপর আপনার ওইখানে যাবো। আপনি এত ব্যস্ত হন যাবে না তো, হ্যাঁ? এটা আনে কি আপনি মাগনা দেন? আমি ডিউটি করে আনি নাই, আমি ডিউটি সারা আনি নি আপনার। রাহান রে ভাই, আপনার কাছে আমি বিয়া বই নাই, বুঝেন না? আপনি সুনামুনা করবেন আজকে তো চাকরি একবারে ইস্তফা দিয়ে তারপর বাড়ি বিলাই পড়ুম, বুঝছেন না? চাকরি ইস্তফা দিয়ে আমি এই করবো, ওই টাইম নাই, বুঝেন নাই? রাহান ভাই, রাহান ভাই 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 ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আমি আসসালাম। ফোনে রাগারাগি করলাম দেখে মনে হলো আমি কিছু কহালাম না। কি আছে ভাই? আপনার নাম রাজু মিয়া। যে আমার নাম রাজু মিয়া, আপনি কি আমার নাম অন্য কিছু মনে করছেন নাকি? না আমি তো পিয়ন সাহেব, ডিজিটাল পিয়ন। ও আপনি পিয়ন, কি মনে করে আমার বেতে? সিঁড়ি আছে ভাই। আমার নামে সিঁড়ি, আমার নামে সিঁড়ি দিল কে? ইমরান বাড়ি কোন নাম দেবো? বাড়ি বাড়ি হ্যাঁ কৃষ্ণপুরের সরে। কৃষ্ণপুরের ও তেলে আমি হে ডিজিটাল পিয়ন, মানে কোট টাইপের ডিউটি তেলে আমি না ভাই। আগের পিয়নটা একটু বুঝা আসল তো, মানে সিঁড়ি দিলে 6 মাসের রুমে রেখে দিত। আমারটা তো বেশি দিই, আমি মনে করি 1 মাস 2 মাস রাখি। 1 মাস ধরে সিঁড়ি 1 মাস 1.5 মাস পর পর দেন আপনি, মানে জমা রেখে দেন, সিঁড়ি বাসি করে দেন। আমার নিয়ম হলো মনে হয় আমার কাছে সিডি আবো পোস্ট অফিসে, ওন দিকে তুইলে ব্যাগে করে নিয়ে বাচ্চা আহি, কতটা 1 মাস পরেও দেই, কতটা 2 মাস পরেও দেই। আবার যেটা এটা আবার ডিসেম্বর মাস তো, এই মাসে সিডিগুলো বাহিরেই নাই, সব নগদ সিডি নগদ দিই। মানে কুলুস মাস তো বছরের শেষ, আপনি ব্যাক সিঁড়ি দিয়ে ওরা দিচ্ছেন। একবার ক্লিয়ার করে দিই পোস্ট অফিসে। ভাই, খামটা একটু ধরে। আমরা একটু ধরেন, আমার নামে তো সিডি আর কথা না, আমি করি চাকরি ভাই, কোন দিকে সিডি আবো? কি লিখছে ভাই? এটা একটু ধরেন ভাই, কি লেখছে আপনার সামনে আমি পড়তাছি, আপনি এটা একটু টুকা দিয়ে হাতে রাখেন, হাতে রাখেন। 1 মিনিট ভাই, আইতাছে নি, হ্যাঁ একবারে এই কি ব্যাপার? আরে সিডি আমার কাছে দিয়ে থিয়া বড়ি একবার গেল নাকি? বুঝতাছি না কিছু। এক বইরে থিয়া দিলাম, থাক। করে ভাই আরে কি ব্যাপার, তুমি আমার এমসিটা না নিয়ে এলে কেমন না তুমি গেলা? কেবল গেছে দেখে তো তোরে ডাইকে নিয়ে এলাম, দেখি। ভাই এই যে আমার বউ, বুঝছেন? সিডিটা আমার না, সিডিটা আইছে ওর নামে। কেন কি? আমার নামে চিঠি। আমরা সাক্ষী থেকে আপনার সামনে পড়তাছি। আচ্ছা পড়েন। এই ভাই আগে আহ! আগে তুমি মারো কিসের নিকে এভাবে? মারে কি এনে ঠান্ডা মারে হন ভাই, আমরা তো শিক্ষিত লোক। পিছান পিছান আপনি কসে সত্যি আছে নাকি? হ্যাঁ তোমাকে জানাই ভালোবাসা, আমরা বললাম তো নাকি? হ্যাঁ তোমাকে জানাই ভালোবাসা। আন্তরিক আর ভালোবাসা। হুমন্দি জোনাকির জামাই, তোরে রাস্তাঘাটে যদি পাই আমি গাড়ি দিয়ে তুইলার মতো তোরে স্যান্ডেল দিয়ে পিড়ামু, এনে লিখছে। কারণ তুই আমার প্রেমিকা নিয়ে সংসার করতেছ। তুই যে রাইতে ঘুমাস, আমার আত্মার মধ্যে শিরশির করে, মায়া লাগে, কষ্ট লাগে, কারণ আমি জোনাকির নিয়ে এককালীন হোটেলে মোটেলে সব জায়গায় রাত কাটাইছি। এটা মিছা কথা। বাইরে দাঁড়ান। এটা মিছা কথা। কিসের কিসের মিছা কথা? সিঁড়িগুলো সব মিছা কথা, আর নিচেরটা বলো মিছা কথা। হ্যাঁ দেখবে নিচেরটা পড়ে নাই। আমি কারো লাগে আমার কোনো ওই সম্পর্ক শালা, ওই নাই। দেখ, ওই শালা, তুই যে সংসার করিস তুই তারা গিদর, তুই জানাস ওই জোনাকের পেটে আমার বাচ্চা ছিল। ইতিহাস এগুলোর মধ্যে প্রচুর ইতিহাস দেখা যায়। একজনের থুইয়া নিয়ে আবার আরেকজনের কাছে বিয়ে বসে, আবার এনে আবার আবার ডিভোর্সের কাগজ পাঠায়। শালার গিদুনি, শালার শালি রে শালারা। তুই যে 3 মাসের বাচ্চা থেকে গেছিলি, সেইটা এখন বড় হয়েছে, সেইটা আমরা অনাথ আশ্রমে পালবার দিছি। আমার যে কত কষ্ট তুই কি জানাস? তুই যে ওই জামাই নিয়ে সুখের সংসার করতেছ, তোর কি মায়া দয়া নাই? যেদিনই হোক তোরে যদি আমি পাই, আবার নতুন করে বিয়ে করি, তোকে আমি বাসর করবো। ইতি আব্বাস। এই যে গো, আব্বাস কেন? বিশ্বাস করো। এই শালি আব্বাস কেন? এই এই কি বিশ্বাস কর? তোরে আমি দেব তালাক, তোরে তালাক দেব, তোর বাচ্চা থেকে ভাতার থেকে তুই আমার ঠেনে শুননি না বিয়ে করে থাকস। এই যে শোনা, এগুলো মিছা কথা। মিছা কথা, মিছা কথা। এই ভাই, এরা কথা কই, এরকম আলতু ফালতু
সিঁড়ি যদি আর আহে ভুলে আমি আমার বাড়ি তুলে আনবেন না। আমি আর যাবো না যে কান ধরে তোমা বললাম আমি আর পিওরের চাকরি করবো না। 1 মাসের সিটি আরেক মাসে যখন দেওয়া শুরু করছি